ক্লাস শুরু। আপনাদের জন্য বসে আছি, দেখি আর কেউ আছে কিনা, 2 মিনিট দেখবো। শুরু করে দেবো। ঠিক আছে স্যার, আসসালামু ওকে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারুক ভাই, ইব্রাহিম ভাই, দেখা যায় একদিন আপনারা আসেন, অন্যদিন অন্যরা আসে, মানে আপনারা সবাই মিলে ব্যাকআপ দিতেছেন না, রেগুলার হন স্যার না। আমি এখন থেকে রেগুলার আসবো। গত ক্লাসে ছিল কারা কারা জানি, আজকে নাই। স্যার গত ক্লাসে পরে নেটের সমস্যার জন্য আমি বের হয়ে আসছিলাম স্যার, আপনি বুঝতেই গত পারতেছিলাম ক্লাসে না। না, তার আগের ক্লাসে নেটওয়ার্ক জন্য বাড়িয়েছেন, তার আগের ক্লাসে। তার আগের ক্লাসে গত ক্লাসে আপনি আসেন নাই। মানে এই সোমবারের দিন। সোমবারের দিন কেন? শনিবার দিন আপনার সমস্যা ছিল, বারবার চলে যাইতেছিলেন। গত ক্লাসে তো আপনি আসেনই নাই। ইব্রাহিম ভাই স্যার ছিল না, এটা লাবলু ভাই আমি ছিল। ভুল। লাবলু ভাই আর জানি কে ছিল, তার নিয়ে ক্লাস করাইছি আমি। স্যার আমি আজকে রুটিন টাঙাইতে হবো না স্যার, আমি তো ভুলেই গেছিলাম তাহলে। ও, এই কথা। শনি সোমবার 3 দিন ক্লাস। জি স্যার। 3 দিনই আপনাদের ক্লাস হবে। জি স্যার, হ্যাঁ। আপনাদের ব্রিফ গুলাকে পারেন? মোটামুটি পারি স্যার। মোটামুটি না, পুরাপুরি লাগবে। ঠিক আছে, কিছু কিছু ব্রিফ বাড়তি, এগুলো লোন। স্যার এই যে অনেকগুলা জিনিস তো একসাথে হচ্ছে না স্যার, কি করা যায় স্যার? অনেকগুলো বলতে? স্যার ওই যে ফার্স্ট লেসন, সেকেন্ড লেসন, তারপরে হলো ব্রিফ, কিছু নিয়ম দেখা প্রত্যেক দিন। মানে 2 ঘন্টা তো 2 ঘন্টার মধ্যে কাভারই করা যায় না স্যার। 2 ঘন্টাতে আপনি পুরো বই কাবার দেওয়া যাবে না তো। মানে বিষয়টা হচ্ছে, আপনি আজকে লেসন 1 করলেন, আসর গুলা, আর কিছু নাই, আসর দিলেন, দেখা যায় আপনি আসর দিলেন এক পাতা, 15-20 মিনিট লাগলো। লেসন 2 লিখলেন, দেখা যায় শেষ জি সময়, স্যার। ওকে।
আপনার জি স্যার। অন্য পড়তে ওকে রাখে দেন, অন্যটা পড়ে লেসন 2 তে শেষ করে দিলেন, রাতে তো পড়তে বসবেন। জি স্যার। রাতে আপনি দেখা যায় 3 থেকে 4টা নিয়ম পড়লেন, 3 থেকে 4টা নিয়ম নিয়ম পড়ে ওখান থেকে 2টা 3টা করে আছর দিলেন, নিয়মটা মাথায় রাখলেন। নিয়মটা কি দিয়ে দুদিনে শব্দ গঠন করে এবার কয়েকটা নিয়ম পড়লেন, ওটা নিয়ম পড়ে আপনার সময় শেষ, অন্য পড়তে হবে রেখে দিলেন, অন্যগুলো পড়লেন, টাইপ করলেন, রিটেন পড়লেন, আপনার যেটা ইচ্ছা হয় বা কাজ থাকলে কাজ করবেন, সমস্যা নাই। পরে দিন আবার পড়তে বসবেন। আবার কখন কি করবেন? তখন এই যে কয়টা নিয়ম পড়ছেন, 5টা লেসন পড়লেন, পরের দিন জি সকালে স্যার। হ্যাঁ। আবার যখন পড়বেন দেখা যাবে আর 10টা উপরে লেসন পড়তে পারবেন, শুধু 2 3 4টা করে আনসার দিবেন। আনসারগুলো ওইগুলাই দিবেন যে শব্দগুলো আপনার সমস্যা হয় বাদে। একটা লেসনে ঢুকবেন, দেখবেন সব আনসার আপনার সমস্যা হবে না, সহজ, ওগুলা দেওয়া দরকার নাই। যেগুলো আপনার বাদে সমস্যা হয় ওই শব্দটারই আনসার দিলেন, দিয়ে পরবর্তী লেসনে চলে গেলেন। এভাবে আপনি কয়দিন ঘুরান। আর একটা যখন একটা ইয়ে পাবেন, ব্রিফ পাবেন ইংলিশে বা বাংলাতে, ব্রিফটা একবারে শেষ করবেন বা অর্ধেকটা নিয়ে অর্ধেকটা শেষ করবেন। সবগুলো তো মুখস্থ নাই, না আছে? সবগুলো এট এ টাইমে মুখস্থ নাই নাই। স্যার, ভুলে তো গেছি তাহলে স্যার। আপনি হ্যাঁ। যেগুলো মুখস্থ আছে ওগুলো তো আপনার মুখস্থ করা দরকার নাই, যেগুলো মুখস্থ না এটা এগুলো পড়লেন, দেখা যায় আপনি এক সপ্তাহ নাহলে 10 দিনে বই শেষ হইলো। বুঝতে পারছেন কিনা? স্যার 10 দিনে এই শেষ হইলো, পরবর্তী আবার লেসন আসবে শুরুতে, আবার এভাবে শেষ করবেন। বইটা ঘুরাইতে হবে চক্রাকারে। স্যার এইগুলার পাশাপাশি তো আর একটা কাজ আছে তো স্যার, কি? সেটা হলো এই যে ডিকটেশন তো করা লাগবে স্যার। ডিকটেশন না করলে তো আবার মানে ডিকটেশন আপনি শুনেন, ডিকটেশন আপনি 2 মিনিট দিবেন, 2 মিনিট দিয়ে 5 মিনিট স্যার। ভাঙাবেন, 2 মিনিট দিয়ে 5 মিনিট ভাঙাবেন। আপনি একটা রেকর্ড করবেন, রেকর্ড করে বাংলায় হয়তো 50 50 100 শব্দ ধরবেন, 2 মিনিটে 100, ইংলিশে 2 মিনিটে ধরবেন 70 70 140, 140টা ওয়ার্ড গুনবেন এক এক করে, এক এক করে গুনে এটা রেকর্ড করবেন, আপনি বয়সে রেকর্ড করবেন, রেকর্ডটা প্লে করে যা শুনবেন তারা আচর দিবেন। আচর দিলেন 2 মিনিট, শেষ, রেকর্ড অফ করে দিলেন, বাংলার 5 মিনিট। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ। দেখা যায় অনেক জায়গায় 2 মিনিট 3 মিনিট দিয়ে 10 মিনিট বাঙাইতে দিবে, 3 মিনিট দিয়ে 10 মিনিট বাঙাইতে দেয়। অনেক ক্ষেত্রে দেখবেন 3 মিনিট দিবে দিবে 5 মিনিট বাঙাইতে। সমস্যা হবে না, পারবেন। কোথাও গিয়ে পাবেন 5 মিনিট দিবে আপনাদের ডিকটেশন, 5 মিনিট শুধু ডিকটেশনই দিবে, পরে আপনাকে আধা ঘন্টা দিবে বাঙাইতে। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ। তাহলে আপনি একটা যখন ক্লাস শেষ করবেন, মনে করেন আজকে বললেন 40 থেকে 50 লেসন, এখান থেকে একটা লেসন বয়েস করবেন, বা এখান থেকে না করলে কোনো সমস্যা নাই। আপনি একটা হট একটা ইয়া নিবেন, নিউজ নিবেন, দেখা যায় এখন হট নিউজ কি বিশ্বকাপ নিয়ে হইতে পারে, জি বা স্যার। হ্যাঁ। বন্যা নিয়ে হইতে পারে, যাই হোক, আপনি ওইখান থেকে এই 100 শব্দ ইংলিশে একটা পেপার থেকে গুগলে ঢুকতে পারেন, বা পেপার থেকে হইতে পারে, ওখান থেকে 150 শব্দের একটা বয়েস করবেন। যেমন আপনি 50% বাঙাইতে পারেন কিনা, আসর গুলা 50% বাঙাইতে পারেন কিনা। যদি 50% বাঙাইতে না, তা ভাববেন যে আপনি ফাঁস। বুঝতে পারছেন? ইংলিশে ঠিক আছে। যদি আপনি লেসন 2 শুধু মুখস্থ থাকে, লেসন 2, আর মাঝে যে ব্রিফ গুলো আছে 18 হুম, 14 22 21 যে ব্রিফ গুলো আছে, এগুলো মোটামুটি মুখস্থ সবার। শেল শুড হুম। ক্যান কুড হ্যাভ হ্যাজ মুখস্থ আছে না, নেম ওভার আওয়ার। জি স্যার। হ্যাঁ। ইংলিশে এগুলো আপনার 100 ওয়ার্ড থাকলে ইংলিশে এগুলো থাকে 60টা ওয়ার্ড, 70টা ওয়ার্ড এগুলোই থাকে, দেখেন। জি স্যার। হ্যাঁ। 50% ইংলিশ ওইখান থেকে উঠে, টেকনিক্যালি ওই গুলা দিলেও আপনার 50% ওয়ার্ড চলে আসবে। এইভাবে আপনি কিছুদিন পরে দেখেন, প্রথম অবস্থা যদি বইটা 2টা বই 10 দিন সময় যায়, পরবর্তী যাবে 8 দিন, এরপরে যাবে 6 দিন। গতকালকে লাভলু ভাই ছিল, উনি একদিনে বই শেষ করে, জিজ্ঞাসা করেন, উনি বলছে আমারে এই ক্লাসে, লাভলু ভাই চিনবেন মনে হয়, উনি একদিনে বই রিভাইজ করে। আর একটা ছেলে ছিল, চিনবেন কিনা, ফয়সাল গাজী, মুঠাগড়ে, পেয়েছিলেন? হ্যাঁ। হ্যাঁ, দেখছি স্যার। হ্যাঁ। আপনাদের আগের ব্যাচে ছিল, পরবর্তী সিনিয়র ব্যাচে ছিল। ও একদিনে বই শেষ করতো, একদিনে। ও চাকরি হয়েছে 2টা, জানেন? জি স্যার। দেখছেন কিনা? এই আমাদের ফেসবুক গ্রুপে, ফেসবুক এই জব কেয়ার ফেসবুক গ্রুপে ওর পোস্ট আছে, জব পিডিয়া তো মনে হয় এখনো দেওয়া হয় নাই।
ও লাস্ট চাকরি হয়েছে বরঞ্চল 2, ও মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে ষাটলিপিতে, বুঝছেন? জি স্যার। শুধু যদি গেলে আপনি প্র্যাকটিক্যালটা পাস করতে পারেন, প্র্যাকটিক্যালের নাম্বার থাকবে না, নাম্বার রিটেন, প্র্যাকটিক্যাল পাস করতে পারেন তাহলে চাকরি হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। এইভাবে আগাইতে হবে। দেখা যায় আপনার 10 দিনের খাবার হলো না হোক, 12 দিন লাগছে লাগুক, পরবর্তীতে আবার বইটা ঘুরাবেন, বুঝছেন? যেগুলো সহজ এগুলো তো আপনার সময় দেওয়ার দরকার নাই, যেগুলো আপনার কাছে কঠিন মনে হয় লেসন গুলো, ওইগুলো একটু সময় বেশি দিবেন, তাহলে উঠে যাবে। আর টাইপ করতে হবে, টাইপ কত আছে? টাইপ স্যার মানে ওই ম্যানুয়ালি একরকম হয় আর অনলাইনে আরেক রকম হয়। কেন? ম্যানুয়ালি করলে ধরেন 16 হইলো 18 হইলো, আর ওই 22 24 হয় অনলাইনে। এটা বুঝি না স্যার। আপনি প্রথমে ফিঙ্গার দিবেন, টাইপ আরো উঠাইতে হবে। প্রথমে ফিঙ্গার দিবেন, বর্ণগুলা চিনবেন, দেখবেন ওটু শব্দ চলে আসছে, আগে ফিঙ্গার দিবেন, দিয়ে পরে টাইপে বসবেন। ফিঙ্গার দিবেন, ফিঙ্গার দেওয়া বলতে স্যার? ফিঙ্গার বুঝেন না? A to Z, হ্যাঁ। এ থেকে জেড পর্যন্ত ফিঙ্গার গুলা দিবেন। ও আচ্ছা, বর্ণ বর্ণ টাইপ। বর্ণ বাংলা ইংলিশ দুইটাই দিবেন, দেখবেন অনেক বর্ণ আপনার ভুল হচ্ছে। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সবগুলো আগে ফিঙ্গার দিবেন, বর্ণগুলা দেখবেন কোন বর্ণে কোন আঙ্গুল যায়, ফিঙ্গার যেটাকে বলি আমরা। জি স্যার। এই ফিঙ্গার গুলা দিয়ে টাইপ টাইপ শুরু করে দিবেন, দেখবেন সব চলে আসে, বুঝতে পারছেন? জি স্যার। এভাবে আস্তে আস্তে করে গতি উঠাইতে হবে, এভাবে আস্তে আস্তে গতি উঠাইতে হবে, গতি উঠাইতে হবে। টাইপের গতি না উঠাইলে আপনি সব জায়গায় ধরা খাবেন, গতি লাগবেই, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন কোনটা স্যার, বলেন। স্যার ওই যে ওই মানে মানে শীট নিয়ে টাইপ করতে করতে ওটা তো মানে ওই যে কম্পিউটারের পর্দায় চোখ থাকে, হ্যাঁ। হুম, কিন্তু ওই যে বইয়ে দেখলাম, আপনাদের বইয়ে যে চোখ থাকা লাগবে হচ্ছে পর্দায়, কিন্তু পর্দায় চোখ টাইপ শিটে শিটে দৃষ্টি থাকা লাগবে। না শুনেন, পর্দা বলতে এখানে কি বোঝাইছে বুঝতে হবে। আপনি যখন অনলাইনে টাইপ করবেন, হ্যাঁ। অনলাইনে যখন এই যে আপনার এই আইসিডি তে, হ্যাঁ জি স্যার। সুপ্রিম কোর্টে ওনাদের টাইপ কিন্তু নেয় আপনি অনলাইনে, অফলাইনে ওনাদের টাইপ হয় না। অনলাইনে হুম। একটা ডিকটেশন দিয়ে দিবে ওনারা মনিটরে, ওই পর্দায় অল্প জায়গা থাকবে ডিকটেশন দেওয়া, আর নিচে থাকবে ফাঁকা। আইসিডি তে সারা জীবন অনলাইন দিতে হবে, সারা রাত জীবন আইসিডি তে। ওনারা ডিকটেশনটা কোথায় দেয়? পেপার দেয় না, ওই মনিটরে থাকে। তো মনিটর ওই পর্দায় দেখে দেখে আপনাকে টাইপ করতে হবে, বুঝছেন? জি স্যার। আর যখন পেপার দিবে, অফলাইনে যত পরীক্ষা হবে সব তো আলাদা একটা পেপার দিবে, আপনার মতো করে মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে ফোল্ডার তৈরি করে আপনি সেভ করে আপনার মতো টাইপ করতে হবে। তখন আপনি তাকাবেন শুধু যে পেপারটা দিয়ে টাইপ করবেন ওই পেপারে তাকাই থাকবেন। যখন আপনি পেপারে তাকাইলেন, ওই মনিটরে তাকাইলেন, দেখলেন ঠিক না ভুল, আবার পেপারে আসলে দেখবেন লাইন হারায় গেছে। আবার বারবার যখন যাবেন তখন সমস্যা হবে। প্রথম আপনি টাইপে শুরু করবেন তখন দেখবেন ঠিক আছে কিনা, আপনি কি বাংলা টাইপ করতেছেন যে বর্ণগুলোকে ঠিক আছে না ইংলিশ চলে আসছে, উল্টা পাল্টা হয়েছে কিনা, তখন দেখবেন। প্রথমে দেখেন, প্রথম কিছুক্ষণ 10 মিনিট, 10 সেকেন্ড, 20 সেকেন্ড দেখেন এই সব ঠিক আছে কিনা, পরে আস্তে আস্তে করতে পারেন। আপনার যদি ফিঙ্গার গুলা ঠিক থাকে, তা আপনার মস্তিষ্ক বলে দিবে আপনার ভুল যাচ্ছে, উল্টো আঙ্গুল চলে যাবে ব্যাক স্পেস, এরকম হয়। আচ্ছা স্যার। এরকম হয় কি আপনি টাইপ করতে বসলে উল্টো চলে যায়, ভুল হইতেছে, বুঝতেছেন? ভুল হলে না স্যার, ভুল হলে তো বুঝি না, পরে গান মনিটরে তাকালে গান বুঝি। এছাড়া বুঝেন না? না তাহলে ফিঙ্গার স্যার। দিবেন, বেশি করে ফিঙ্গার দিবেন। ইব্রাহিম ভাই বুঝতেছেন? বেশি করে ফিঙ্গার দেওয়া লাগবে। জি স্যার। আপনার টাইপ কত আছে? আছে স্যার, টাইপের সমস্যা নাই, 40 আছে। আচ্ছা, 40 সালে তো আপনার টাইপ আছে। আপনি যখন টাইপ নির্ভুল টাইপ করবেন তখন গতি উঠবে। যখন আপনি ভুল করলেন, একটা শব্দ ভুল হয়েছে, হইতে পারে, তাই শব্দ লিখছেন পাশে আর একটা বর্ণ বেশি চলে আসছে, এটা তো ভুল। আবার ব্যাক স্পেসে যাবেন, ব্যাক স্পেসে গিয়ে কাটবেন, ঠিক করলেন, তারপর আবার লিখবেন, তো ওই বর্ণতে আপনি এখন আছেন। তাহলে নির্ভুল যখন টাইপ করবেন তো গতি উঠবে, বুঝতে পারছেন? টাইপ করতে হবে নির্ভুল, বুঝা গেছে কি?
জি স্যার। আর যখন স্যার। টাইপ করতে বসবেন, নির্ভুল টাইপ করার ক্ষেত্রে আপনি এইভাবে দেখতে হবে যে প্রথম দেখলেন আপনার ফিঙ্গার গুলা সব ঠিকঠাক মতো পড়তেছে কিনা, বর্ণ সব ঠিকঠাক আসছে কিনা, শব্দ হচ্ছে কিনা। একবার তাকায় আবার আপনি পেপারে তাকাবেন, পেপার দেখে দেখে টাইপ করবেন। পেপার দেখে দেখে টাইপ না করতে পারেন তার মানে গতি উঠবে না। মনিটরে তাকাইতে গেলেন, কয়েকবার মনিটরে তাকাইলেন, শব্দ দেখলেন ঠিক আছে কিনা, আবার পেপারে শব্দ দেখবেন লিখতেছে, লাইন হারায় যাবে, গতি কমে যাবে। বুঝছেন? জি স্যার। জি স্যার। এভাবে টাইপ করতে হবে, এভাবে টাইপ উঠাইতে হবে। এখন দেখি আপনাদের কিছু এই ব্রিফ আছে বুঝছেন, এই ব্রিফ গুলো প্রতিনিয়ত আসে, এই ব্রিফ গুলো না পড়লে আপনাদের পিছিয়ে যাবে। আমার সাথে বলেন তো দেখি ব্রিফ গুলো আপনার মুখস্থ আছে কিনা। দেখেন, তাহাদের ব্রিফ পারেন, তাহাদের ব্রিফ। তাহাদের টি স্যার। কি না তা, বড়বৃত্ত না এটা? স্যার। তাহাদের তোর মাথা বড়বৃত্ত, তা হয় এটা। তোর ও মাথা ছোট তা। বৃত্ত হলে টি হয়, ঠিক আছে? আর জি স্যার, হ্যাঁ। আপনাদের আপনাদের সরে আপ, আপ। মানে বড় বড় বৃত্ত, বড় বৃত্ত, হ্যাঁ। আপনাদের বড়বৃত্ত। আমি, আমার, আমাদের, আমাদেরকে। বড়বৃত্ত কখন হবে? আমি, আমার, আমরা, আমাদের, আমাদেরকে, আমাদেরকে, এগুলো হচ্ছে বড়বৃত্ত। দেখেন আপনি, আপনি কোথাও ব্রিফ পাইছেন? না স্যার, পাইনি। পাইছেন, পাইছেন। আপনি, আপনার, আপনাকে, আপনাদেরকে, আপ, বড়বৃত্ত প, আপ। আপ। বুঝেছেন? আর একটু লিখে নিই স্যার, কাইন্ডলি। দাঁড়ান আমি বোর্ড দেখাচ্ছি। লেখেন, আপনি, আপনার, আপনাকে, আপনাদেরকে, লেখেন সবাই। এদেরকে তাহলে আপ হবে, আপ। বড়বৃত্ত ব। প। আপ। লিখেছেন? বোর্ড দেখা যায় কি দেখেন তো। জি স্যার। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা বাংলাটা আপনারা লেখেন, আমি আঁচড়টা দিয়ে দিচ্ছি, আপ। এই যে আপ, উচ্চারণটা লিখে দিচ্ছি, এই যে আপ। বড়বৃত্ত প, ঠিক আছে? আপ। আপনি, আপনার, আপনাকে, আপনাদেরকে, ইব্রাহিম ভাই পান না এগুলা? জি স্যার। পাইছিলেন? জি স্যার। ওকে। লেখেন সরকার, স্যার সরকারি, স্যার, সরকারি ভাবে। একটু বাংলায় লেখার চেষ্টা করি একটু বেশি স্যার। বাংলায় লিখতে হবে, বাংলায় লিখলে সময় থাকবে না সব ক্ষেত্রে, বুঝছেন? সব ক্ষেত্রে সময় তাইলে পাওয়া একটু যায় না। তাইলে আবার স্যার ভাঙ্গাই লিখলে স্যার ওই লেখার সময় ভাঙ্গাইতে আবার একটু সুবিধা হয় আর সহজ কি। হয় আপনার না? নয়তো ব্রিফটা নিয়ে, হ্যাঁ, আচ্ছা। তখন দেখেন সরকার, লেখাটা খুব দ্রুত হয়। দ্রুত হয়। দেখেন সরকার, সরকারি, সরকারি ভাবে। হচ্ছে শখ, পেয়েছেন না শখ? জি স্যার। আচ্ছা যেগুলো পান না এগুলাই দিই। আচ্ছা শখ। তারপরে সংবাদ পেয়েছেন, সংবাদপত্র এগুলো পেয়েছেন। ফারুক ভাই না পাইলে বলবেন। দেখেন সম্ভব, সম্ভাবনা, সম্ভাবনাময়। পারেন? ফারুক ভাই শুনতে পাচ্ছেন কি? সম্ভব কি সম্ভব স্যার? না, সব। ও। সম্ভব, সম্ভাবনা, সম্ভাবনাময়, এটা সব। স, এই যে ব। লেখেন, পরে লেখেন সন্তোষ, সন্তুষ্টি, সন্তুষ্ট, সন্তোষজনক, সন। স্যার সন্তুষ্ট। সন্তোষ, সন্তুষ্টি, সন্তুষ্ট, সন্তোষজনক, সন।
এগুলা স্যার ওই 75 থেকে 80-র বাইরে। হ্যাঁ এগুলো 80-র বাইরে। হ্যাঁ, লেখেন সম্বন্ধে, সম সম্বন্ধে সম, লেখেন সাপ্তাহিক, সব, সাপ্তাহিক সব, বিশ্ববিদ্যালয়, বস, ইব্রাহিম ভাই সব মুখস্থ করে নেবেন, তাহলে বাঙাইতে হবে না। মুখস্থ হয়ে জি গেলে স্যার। আর বুঝতে সমস্যা হবে না, মুখস্থ না হলে সমস্যা হয়। লেখেন জনাব, জনাব হবে জব, লেখেন মূল্যায়ন, মল, আক্রমণ, আক, অপ্রীতিকর, অপ্রীতিকর, ওপ, লেখেন রাষ্ট্রীয়, রাস, জিজ্ঞাসা, জিগ, লেখেন তুলনামূলক, তলম, সম্মানিত, সমা, লেখেন পৃথিবী, পতি, সামাজিক, সমজ, লেখেন শীঘ্রই, শিখ, লেখেন সংযুক্ত, সংয, গণপ্রজাতন্ত্রী, গণপ, গণপ গণপ্রজাতন্ত্রী 80-র মধ্যে আছে স্যার। আছে, ওটা কি হ্যাঁ, লেখেন? ওই গণপি আছে, মুখস্থ আছে? মুখস্থ আছে স্যার। রাষ্ট্র নাই ওখানে? রাষ্ট্র আছে মনে হয়। মুখস্থ আছে? আছে স্যার। পারবেন না এগুলা? জি স্যার, হ্যাঁ 80-র মধ্যে থাকলে পারা যাবে স্যার, আর না হলে বাকিগুলা দেন স্যার। আর সীমান্তের বাইরে হলে সমস্যা হয়?
80-র মধ্যে থাকলে ওগুলো তো দেখতেইছি, কিন্তু অন্যগুলো থাকলে দেন স্যার, সেটাই আচ্ছা বললাম স্যার। অন্যগুলা দিয়ে দিব, সমস্যা নাই। 80 ভিতরে দেখেন, লিখতে হবে না, বলেন। হাসপাতাল, হাসতা, সংস্থাপন, সংস্থাপন, স্বপন, কর্তৃপক্ষ। প্রতি, আচ্ছা এখন খাতা বাজ দেন। ঠিক আছে কতি, ঠিক আছে খাতা বাজ দেন। দিয়েছেন? জি স্যার। সবাই দিয়েছেন? রেডি? জি স্যার। আগে আপনারা কিছু ব্রিফ ধরবেন, আগে ব্রিফ ধরবেন। ধরেন, হাসপাতাল, কর্মচারী, কর্মকর্তা, আফসোস, রহস্যজনক, নিঃসন্দেহে, প্রসঙ্গক্রমে, কথার মতো কথা, সংস্থাপন, উল্লিখিত, সূর্য উদয় হইতে, সূর্য অস্ত্র হইতে, মনোনয়ন, শুভেচ্ছা, অংশগ্রহণ, মোকাবেলা, কর্তৃপক্ষ, নিকটবর্তী, এমতাবস্থায়, সংখ্যাগরিষ্ঠ, প্রত্যহ, পর্যবেক্ষণ, একদিন না একদিন, প্রতিবন্ধকতা, সর্বাপেক্ষা, সর্বসম্মতিক্রমে, অসঙ্গতিবিহীন, সংশ্লিষ্ট, পরিবার পরিকল্পনা, সহায়তা, মানদাতার আমল। ইংলিশ ধরেন, প্যারা দেন। শুট, শর্ট, কুট, পাট, পার্ট, ওয়াট, অর্ডার, when, was, time, value, march, they, very, must, some, where, that, year, this, then, them, state, work, dictation। ইংলিশই ধরেন, একসাথে লিখেন, কোনো সমস্যা নাই, বাংলাটা প্রয়োজন হলে আলাদা করতে পারবেন। পাশে লিখতে পারেন ইংলিশ, লেখেন, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি was set to meet this on to discuss foreign the government a day after this Hindu nationalist party lost
east, outright majority in parliament in a surprise election. মোদি ভারতীয় জাতীয় পার্টি বিজেপি on state on its own in the general election short of the mark in the member decision making house according to official result announced late on Tuesday. বাংলা ধরেন, প্যারা দেন। বাংলা প্যারা দিয়া ধরেন। দেশের কোনো অঞ্চলে বন্যা পরিস্থিতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ওই অঞ্চলের এইচএসসি ও সমমানের পরীক্ষা করে নেওয়া হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী মাহবুবুল হাসান চৌধুরী। তবে এখন পর্যন্ত তাদের আশা জুন থেকেই পরীক্ষা নেওয়ার সম্ভব হবে না। সচিবালয়ে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে নেওয়ার লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী কথা বলেন। বাঙান সময় পাবেন 6 মিনিট, 6 মিনিট, 12 মিনিট, দ্রুত বাঙাবেন ব্রিফ সহ।
আপনাদের 10 মিনিট হয়ে গেছে, আর লাস্ট 2 মিনিট বাঙাবেন। বাঙাইছেন? জি স্যার। ওকে মিলান, অনেক সময় পাইছেন, প্রায় 14 মিনিট পাইছেন। আগে ব্রিফ গুলা মিলান, যেভাবে দিয়েছিলেন ওইভাবে মিলান, সমস্যা নাই, উপর থেকে মিলান। হাসপাতাল, কর্মচারী, কর্মকর্তা, আফসোস, রহস্যজনক, নিঃসন্দেহে, প্রসঙ্গক্রমে, কথার মতো কথা, সংস্থাপন, উল্লেখিত, সূর্য উদয় হইতে, সূর্য অস্ত হইতে, মনোনয়ন, শুভেচ্ছা, অংশগ্রহণ, মোকাবেলা, কর্তৃপক্ষ, নিকটবর্তী, এমতাবস্থায়, সংখ্যাগরিষ্ঠ, প্রত্যহ, পর্যবেক্ষণ, একদিন না একদিন, প্রতিবন্ধকতা, সর্বাপেক্ষা, সর্বসম্মতিক্রমে, অসঙ্গতিবিহীন, সংশ্লিষ্ট, পরিবার পরিকল্পনা, সহায়ক, মানদাতার আমল, ইংলিশ ব্রিফ। শুট, শর্ট, কুট, বাট, পার্ট, ওয়াট, অর্ডার, ordered, when, was, time, value, much, they, very, must, some, where, that, year, this, then, them, state, work. English dictationটা মিলান। Indian Prime Minister Narendra Modi was said to meet his allowance on to discuss foreign the government a day after this Hindu nationalist party lost its outright majority in parliament in a surprise election. Modi
Bharia Janat Party BJP on state on east on in the general election short of the helpware mark in the member decision making lawyer house according to official result announced late to Tuesday. বাংলা ডিকটেশন মিলান। দেশের কোনো অঞ্চলে বন্যা পরিস্থিতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ওই অঞ্চলের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরে নেওয়া হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তবে এখন পর্যন্ত তাদের আশা 30 জুন থেকেই পরীক্ষা নেওয়া সম্ভব হবে। আজ সচিবালয়ে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে নেওয়ার লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও অনলাইন আইন শৃঙ্খলা কমিটি সভা শেষে প্রেস ব্রিফিংয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী একথা বলেন। নাম্বার দেন, দেখেন কার কথা হয়েছে, আলাদা আলাদা, ব্রিফ আলাদা, ডিকটেশন আলাদা। স্যার আমার ইংলিশ ব্রিফ হয়েছে 20টা, বাংলা ব্রিফ হয়েছে 27টা। ইংলিশে ব্রিফ ছিল কয়টা, তা তো স্যার বলতে পারি না। বাংলা কয়টা ছিল? আমার কাছে আছে না, আপনি বলেন। স্যার আমার হয়েছে 27টা বাংলা, আর ইংলিশ হয়েছে 20টা। বাংলায় ছিল 31টা, তার মধ্যে 27টা ভালো পারছেন। আর আর ইংলিশে ছিল ব্রিফ ছিল আপনার 16টা। না, ইংলিশে 16টা। কয়টা ধরছে, সরি ইংলিশে কয়টা ধরছেন? ইংলিশে তো স্যার 20টা। দাঁড়ান কাউন্ট করে নি। 24টা ছিল ইংলিশে। ও, এগুলা আর স্যার ছুটার কথা না, এগুলা ছুটার কথা না। শুনেন, আপনি এই যে ব্রিফ গুলো আছে না, আপনার কাছে বই আছে, জি স্যার। এই ব্রিফ গুলো চাইলেন না, এই ব্রিফ গুলো থাকবেই। ইংলিশে যত কঠিন গতি আসুক, এগুলা ছাড়া সেন্টেন্স মিলবে না, জি বুঝতেছেন? স্যার। আপনি বড় শব্দ দেখবেন একটা, আপনি আজকে রাত পেপার নিবেন একটা, আজকে পেপারটা নেন, এনে দেখেন, দেখেন টু মাচ হিজ অন ডে অফ গভর্নমেন্ট দা পার্লামেন্ট, এগুলো সহজ। ইন এন, তারপর অফিসিয়াল, টুইসডে, শর্ট অফ, এগুলা বাই হিউজ পরিমাণ থাকবে। দেখা যায় আপনি যদি 150টা ওয়ার্ড নেয় বা 200 ওয়ার্ড নেয়, 210টা ওয়ার্ড নেয়, 70টা করে হলে 3 মিনিট দিতে বলে 210টা ওয়ার্ড বলবে, 100-র উপরে শুধু এগুলা পাবেন, আপনি ফাঁস। এগুলো তো হলে ফাঁস, শুধু জি সুন্দর করে ভাঙায় শুধু লিখতে হবে,
তো এখানে একটা মাথায় একটু রাখবেন, বানান ভুল করা যাবে না। যদি চোখে পড়ে তাহলে তো ওনারা কাটবে, চোখে না পড়লে সমস্যা নেই। আর কখনো ব্রিফ ধরেন, ডিকটেশন ধরেন, আচর ধরেন, আর আচর ভাঙান, বাংলা হোক বা ইংলিশ হোক, কখনো কাটাকাটি করবেন না। ভুল হয়েছে পাশে, এটা ভুল হয়েছে, বুঝেন নাই, ও ভুলের পাশে লিখে দেন যারা রাইট, দিয়ে আবার শুরু করে দেন। বুঝতে পারছেন? জি স্যার। কাটাকাটি যখন করবেন, আপনার খাতাটা দূর থেকে ওইখানে আপনার ফোকাস করবে, দূর থেকে দেখা যাবে, চোখে পড়বে। বুঝেন তো? জি এগুলো করেন না। আর আপনারা একটু কষ্ট করে ব্রিফ বলে ওঠান। স্যার, আমার এই মাসে স্যার ওই 6 মাসের স্যার ইটা শেষ হয়ে যাবে স্যার, এইটা শেষ হওয়ার আগে প্যাকেজটা। মেয়াদ বাড়াইলেন, 1 বছর বাড়াইলাম। কোন নাম্বারটা টাকাটা আর কি করব? না না না, আপনি ওয়েবসাইটে ঢুকবেন, হ্যাঁ, ওইখান থেকে সব। ওয়েবসাইট ঢুকে কি স্যার আবার করতে হইবে, আবার রেজিস্ট্রেশন করতে হইবে? ওইখানে মেয়াদ বাড়ায় কেমনে? ওইখান থেকে বাড়ায় না। কিন্তু স্যার মেয়াদ বাড়াই নাই কখনো মেয়াদ বাড়ানিটা আগে। আমারও জানা নেই, তাহলে আমার জানতে হবে, তবে জানাইতে হবে। আচ্ছা ঠিক আছে, সামনের ক্লাসে আচ্ছা, স্যার আমি এক একটু জানাই। সেকেন্ড, ফারুক ভাই বলেন। হ্যাঁ স্যার, ওই মেয়াদ মানে শেষ হয়ে গেলেই ঢুকতে পারবে না। হ্যাঁ, তো বাড়ায় কেমনে তখন ওই, জানেন? হ্যাঁ, ওই প্যাকেজের মূল্যগুলো সামনে আসবে মেয়াদ শেষ হলেই। হ্যাঁ, এই 6 মাসে এত টাকা, 1 বছরে এত টাকা, ওই তো ও ক্লিক আচ্ছা আচ্ছা করলে আচ্ছা আচ্ছা, তাহলে ফোন দেওয়ার দরকার নেই অফিসে। আগায় নিয়ে যাবে। হ্যাঁ, তাহলে আপনার আমি মেয়াদ শেষ হয়ে গেলে ওটু চলে আসবে এই অপশন গুলা। 16-17 তারিখ হয়তো শেষ হয়ে যাবে, তা আমি এখন আচ্ছা দিতে আচ্ছা, পারবো না? না তাহলে মেয়াদ শেষ হলে ওটু চলে আসে, তাহলে আপনার কত চলে বিকাশে আসবে? বা নগদে টাকা থাকলেও কিন্তু ওটু কেটে যাবে, তাই তো? ওই 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 সিস্টেম ফলো করলেই তখন বোঝা যাবে আর কি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তাহলে সুবিধা আছে। প্যাকেজ ক্লিক করলে ওই ওই তখন নিয়ে যাবে আর কি, সিস্টেমে নিয়ে যাবে, কোথায় যাওয়া লাগবে। আর তাহলে টেনশন করার কিছু নেই। আচ্ছা। রিটেন ক্লাস করেন? না স্যার, রিটেন তো বাসায় ও আচ্ছা, সমস্যা নেই, মানে রিটার্নটা আগে নেন। আপনার যেহেতু প্র্যাকটিক্যাল ভালো আছে, সার্টিফিকেট উঠান, চাকরি হয়ে যাবে দ্রুত। ফারুক ভাই, এই ডিকটেশনটা বলেন তো, আর এই ব্রিফ গুলো বলেন, কি অবস্থা? আর বাংলা হলো 20, হ্যাঁ, 20, 20, 31 থেকে 20। আর ইংলিশে আর ইংলিশের ব্রিফ হলো 19। 24 থেকে 19। আর ডিকটেশন বলেন। ডিকটেশন হলো স্যার, ইংলিশ ডিকটেশন 26। ইংলিশে ছিল 65, বাংলা বলেন। বাংলায় অবস্থা উল্লেখযোগ্য না। বাংলা কত? ধরতে পারিনি স্যার, 12টা হয়েছে 60টা ওয়ার্ড ছিল, 12টা বাংলা। হয়েছে। আমি বলি কিছু শব্দ শুনেন। দেশের কোন অঞ্চলের, অঞ্চলের নিয়ম পারেন? অঞ্চল, জি স্যার। অনকে যুক্ত করে বিচ্ছিন্ন করতে অনকে যুক্ত করলে অঞ্চল হয়ে যায়। তারপরে দেখেন, শিক্ষা মন্ত্রী পড়ছেন এডি, হবে বলে নেওয়া, তবে এখন। এসএসসি শুধু এলাকায় দেন, এসএসসি ইংলিশটা, এসএসসি ব্রিফটা লেখেন, সমস্যা নাই। পরীক্ষা, তারপর সুষ্ঠু, নকল, পরিবেশ, আবার শিক্ষামন্ত্রী, সাংবাদিক। ওটা তাড়াতাড়ি ভুলে গেছেন স্যার, ধরতেই পারিনি। এইটাতে একটা একটা আছর, এটাতে একটা আছর, সাংবাদিকের একটা আছর, শিক্ষা একটা আছর, মন্ত্রী একটা আছর, তাই না? তারপরে প্রেস, সভা, আইন, আইনের আইনের মনে নাই? মনে নাই? লক্ষ্য, জাতীয়, হবে, নেওয়া, সচিবালয়। আপনারা শুধু মনে রাখবেন, মনে এগুলো পড়ছেন, মনে নাই, বুঝতে পারছেন? মানে আপনি যে আচরটুকু দেন, এই আচরটুকু মানে বলতে বলতে আনতে পারেন না। আপনার সব জানা আছে, বলতে বলতে আনেন না, পরে আসে, সময় নেয় আর কি। এই জন্য বাসায় বারবার আচর দিবেন। আপনি যদি সময় বেশি হয় বেশি সময় ধরবেন, কম হলে কম সময় ধরবেন। আপনি জব করেন কিসে? এই একটা স্কুলে স্যার। স্কুলে জব করলে তো আপনি সারাদিন পড়াশোনায় থাকার কথা। স্কুলে জব করলে তো ভালো, আপনি পড়াশোনা বই নিয়ে পড়ে থাকবেন, খাতা থাকবে আপনার পাশে অল টাইম, আরো ভালো। আপনি অল্প সময় দেন, আপনি মোটামুটি আছে, এই ব্রিফ গুলো মোটামুটি ভালো আছে। 20টা জায়গায় ছিল, 26টা ভালো ধরছেন। আর ছিল 31টা জায়গায়, কটা বাংলা ছিল জানি বললেন, ভালো আছে। 20। আর একটু বাড়াইতে হবে। বুঝতে পারছেন কি?
আর একটু বাড়ান, নিয়মগুলো যেভাবে বলছি ওইভাবে পড়েন, তাহলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আর প্রথমে আপনারা একটু মুখস্থ করবেন, আনসারগুলো মুখস্থ করবেন, আর লেসন 2টা মুখস্থ করবেন, ঠিক আছে? জি স্যার। স্যার 80-র বাইরে তো খুব একটা বেশি দিলেন না স্যার, এই যে কয়েকটা দিলেন খালি। এর মুখস্থ করছেন? নেক্সট মুখস্থ করি না আগামী এখন। ক্লাসে এগুলা নিয়ে আবার কথা হবে, এগুলা শেষ করেন। আচ্ছা ঠিক আছে। আপনি নিয়ে গেলেন, আগামী ক্লাসে আরো কিন্তু আসবে, জানেন এটা? পরবর্তী আরো আসবে, so চাপা পড়ে যাবে একটার পর একটা। আপনি 100 নিলেন, মুখস্থ করেন 20টা, তা 80টা যাবে বৃথা। যে আজকে 20টা নিয়ে 20টায় পড়েন, তাহলে 20টায় কাজে আসবে। আপনি সিনিয়র ব্যাচ, এখন তো ক্লাস আপনার কাছে কিছু না, আপনার কাছে এখন গতি উঠানো হয়েছে বিষয়, বুঝতে পারছেন কি? আপনার এখন গতি উঠাইতে হবে। আপনি যদি 100 নিয়ে নেন, পড়লেন না, এটা কোনো ফায়দা নাই। 20টা নিলেন, 20টাই পড়লেন, পরবর্তীতে আবার 20টা নিলেন, যে আজকে 100 নিয়ে নেন, পরবর্তী দিন তো 100 আসবে না, অন্য 100 আসবে, তাই না? রিল্যাক্সে পড়বেন, চাপ নেওয়ার কিছু নেই, ঠিক আছে? জি স্যার। ওকে, তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।